হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইওর টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে শৌচালয় যোজনায় আপনি অংশগ্রহণ কিভাবে করবেন, অর্থাৎ আপনার নামটা কিভাবে নথিভুক্ত করবেন এবং কত টাকা পাবেন, কিভাবে পাবেন, সম্পূর্ণ কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কল করে দেবেন, যাতে নতুন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখতেই পাচ্ছেন যে আমি লগ ইন করে চলে এসেছি এখানে সিটিজেন রেজিস্ট্রেশন। তো এই যে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করলেই কিন্তু আপনারা এই পেজে চলে আসবেন। তো এই পেজে আসার পরে আপনাদেরকে কি করতে হবে, নামটা নথিভুক্ত করার জন্য এখানে মোবাইল নাম্বার দিতে হবে এবং এটাই আপনাদের লগ ইন আইডি হয়ে যাবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন নেম অর্থাৎ নাম দেবেন এবং এখানে জেন্ডার ফিল আপ করবেন এবং এখানে অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে লিখে দেবেন এবং এখানে স্টেটটা সিলেক্ট করবেন। এখানে ক্যাপচা কোড রয়েছে, এখানে ক্যাপচা কোড দিয়ে সাবমিট অপশানে সাবমিট করবেন। সাবমিট অপশানে সাবমিট করার পরে যখনই আপনাদের সাবমিট হয়ে যাবে তখন এই যে লগ ইন অপশান দেখতে পাচ্ছেন, এই লগ ইন অপশানে আপনারা লগ ইন করবেন। তো লগ ইন অপশানে লগ ইন করার পরে এরকমভাবে আপনাদের ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন। তো আমি সাইন ইন করবো এখন। তো এখানে মোবাইল নাম্বার দেবো এবং গেট ওটিপিতে ক্লিক করবো এবং ওটিপিটা চলে আসবে। ওটিপি দিয়ে ক্যাপচা কোড দিয়ে সাইন ইন করে নেব। তো লগ ইন হয়ে যাবেন তখন এখানে কিন্তু আপনার নাম এবং নাম্বার শো হয়ে যাবে এবং অ্যাড্রেস যেগুলো লিখেছিলেন সেগুলো কিন্তু শো হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা যে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এগুলো আপনারা দেখে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন। তো এই থ্রি লাইনের উপরে ক্লিক করবেন। থ্রি লাইনের উপরে ক্লিক করার পরে এখানে দুটো অপশন পেয়ে যাবেন, এখানে নিউ অ্যাপ্লিকেশন এবং ভিউ অ্যাপ্লিকেশন। অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পরে আপনি স্ট্যাটাস চেক করতে গেলে এই ভিউ অ্যাপ্লিকেশনে আপনাকে ক্লিক করে সেই স্ট্যাটাসটা আপনি চেক করতে পারবেন। তো চলুন এখানে আমি নিউ অ্যাপ্লিকেশন করে নিচ্ছি। তো আমাদের নিউ অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু খুলে গেছে। তো এখানে আমরা ফর্মটা এবার ফিল আপ করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্টার মার্ক রয়েছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি, সেগুলো ফিল আপ করতেই হবে। তো এখানে আমাদেরকে স্টেট সিলেক্ট করে নিতে হবে, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে এবং আমাদেরকে ব্লক সিলেক্ট করে নিতে হবে, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নিতে হবে এবং ভিলেজটা সিলেক্ট করে নিতে হবে এবং হ্যাবিটেশন এগুলো আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে সিলেক্ট হ্যাবিটেশন অর্থাৎ আপনাদের গ্রামের নামটাই আবার আসবে। তো এখানে গ্রামের নামটা সিলেক্ট করে নেবেন। সব কিছু সিলেক্ট করার পরে আবার নিচের অপশানে চলে আসবেন সেকশন বি। তো সেকশন বি এইখানে দেখতে পাচ্ছেন নেম অফ অ্যাপ্লিকেন্ট অ্যাজ পার আধার কার্ড নাম্বার, অর্থাৎ আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটাই কিন্তু অ্যাপ্লিক্যান্টের এখানে শিখতে হবে এবং এখানে আধার কার্ড নাম্বার দিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক করে এখানে ভেরিফাই আধার নাম্বার করে নিতে হবে। তো চলুন আমি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই সাকসেসফুলি আধার নাম্বার ভেরিফাই হয়ে গেছে। এখানে যার অ্যাপ্লাই করছেন তার এখানে হাজব্যান্ড নেম বা ফাদার নেম এখানে দেবেন এবং এইখানটাতে জেন্ডার সিলেক্ট করবেন এবং এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন এপিএল না বিপিএল, তো এটাতে আপনারা সিলেক্ট করে নেবেন এবং তো এখানে দেখতে পাচ্ছেন সাব ক্যাটাগরি সিলেক্ট করলে আপনারা এখানটাতে দেখতে পাবেন। তো এখানে আপনার হিসাব মতো এখানে সিলেক্ট করে নেবেন এবং এখানটা দেখতে পাচ্ছেন আধার কার্ড এবং কার্ড নাম্বার এখানে অটোমেটিক আগে থেকে শো হয়ে আছে এবং এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবেন। এগুলো অতটা এসেনশিয়াল নয়, এগুলো দেওয়ার দরকার নেই, এগুলো যেহেতু স্টার মার্ক নেই আপনার না দিলেও চলবে। এখানে ইমেল আইডি দেবেন এবং এখানে অ্যাড্রেসটা আর একবার কিন্তু লিখতে হবে। এখানে অ্যাড্রেস দেওয়ার পরে সেকশন সি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। তো সেকশন সি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে কী দেবেন না, এখানে আইএফসি কোডটা দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আইএফসি কোড দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে কিন্তু সব শো হয়ে গেছে, এখানে কোন ব্যাংকের অ্যাকাউন্ট সব কিন্তু শো হয়ে গেছে। তো এখানে আমাদেরকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে এবং এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে এবং এই অ্যাকাউন্ট নাম্বারটা একবার কনফার্ম করে নিতে হবে এবং এখানে যে আপনার পাসবুকটা রয়েছে সেটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আপলোড করার পরে অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি পাসবুকটাও আপলোড করে ফেলেছি। তো এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করে নেব। সহজ পদ্ধতিতে কিন্তু আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন এবং এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন নাম্বার। তো এই নাম্বারটা আপনারা লিখে রাখবেন, এই নাম্বার দিয়ে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। তো চলুন আমি স্ট্যাটাসটাও চেক করে নেবো, এখানটা কপি করে রেখে দেবো এবং এখানে আমি স্ট্যাটাসটা চেক করে নেব। তো স্ট্যাটাসটা কীভাবে চেক করব না, প্রথমেই কিন্তু আবার চলে আসতে হবে আমাকে এই থ্রি লাইনে চলে আসতে হবে। থ্রি লাইনে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিউ অ্যাপ্লিকেশন, তো এখানে ক্লিক করে নেব। এইখানে ক্লিক করলে আপনি যদি আপনার নিজের ফোন থেকে করে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে কোনো কপি করার দরকার হবে না, আপনার কিন্তু ডাইরেক্টলি চলে আসবে। তো এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন নাম্বার এবং এখানে রিসিপ্টটা পেয়ে যাবেন এবং ট্র্যাকিং যে রয়েছে ট্র্যাক স্ট্যাটাস যেটা রয়েছে এইখানে যদি আপনি ক্লিক করেন তো এখানে কিন্তু আপনার ট্র্যাক স্ট্যাটাসটা কিন্তু থাকবে আর এইখানে যে আবেদন করার যে তারিখ সেই তারিখটা কিন্তু এখানে পেয়ে যাবেন। আর এটা খুব সহজেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না, এটা একদমই খুব ইজি প্রসেসে রয়েছে। আগে কিন্তু সমস্যা হতো, এখন কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। তো এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে দেখতে পাবেন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করার পরে এখানে সমস্ত কিছু আপনার ডিটেলস পেয়ে যাবেন এবং এখানে আপনার কত দূর কী হয়েছে কাজটা সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন রিসিভ ডেট, এখানটাতে রিসিভ হয়েছে, এখানে যে সমস্ত অপশানগুলো রয়েছে এগুলো কিন্তু ধাপে ধাপে আপনার কাজটা আগাবে। তো
তো এটা যখন ব্লকের আন্ডারে আসবে, ব্লক অঞ্চলকে দেবে এবং অঞ্চল তখন অঞ্চল ডিসাইড করবে যে আপনি অ্যাপ্লাই করে আপনি পাবার যোগ্য কিনা, সেটা কিন্তু অঞ্চল ভেরিফাই করার পরে কিন্তু আপনাকে দেবে এবং সেটা অ্যাকাউন্টের মাধ্যমে আপনি 12,000 টাকা পাবেন। তো চলুন লাইক এবং শেয়ার করবেন। তো চলুন, ধন্যবাদ।